তো আলপনা দিতে পারলেও সময়ের অভাবে সেভাবে ঠিকঠাক দিতে পারি না। যাই হোক যেমন তেমন দিতে হয়, তো দেওয়ার নিয়ম, তো সেই জন্য নিয়ম রক্ষায় দিয়েছি। তো যাই হোক চলো, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। ওং শ্রী মহালক্ষ্মীর নম, ওং শ্রী মহালক্ষ্মীর নম, ওং শ্রী মহালক্ষ্মীর নম। তো অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারটা আমি কীভাবে পালন করলাম, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, আর ভালো লাগার মতোই ভিডিও। তো আশা করছি এইসব ভিডিও তো কারো না কারো দেখতে ভালো লাগবেই। তো চলো, ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো, সাথে থেকো, পাশে থেকো, একদমই কেউ স্কিপ করো না। ঠিক আছে, তো সবাইকে ভগবান ভালো রাখুক, এটাই কামনা করছি। তো সবাই সবার মতো নিশ্চয়ই পুজো করেছো, আমি আমার মতো পুজো করেছি, যেমন পেরেছি তেমন পুজো করেছি। তো ভগবান বলে না, তো ভগবান বলে দিল থেকে পুজো কর। তো যেমন পারলাম তেমনটাই পুজো করলাম। ঠিক আছে, তো ভগবান বলে না অনেক খরচ করে পুজো কর, এই কর সে কর, সেসব তো বলে না। তো চলো দেখতে থাকো। ঠিক আছে, তো বেশি কথা বললে ভিডিওটা হয়তো ভালো লাগবে না, তো চলো পাশে থেকো। পুজো পাঠ করলো, তো এখন গুড নেই, তো গুড মর্নিং যে বলবো, এখন গুড নেই, এখন 11টা বেজে গেছে। যাই চলো, হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো, এটাই কামনা করেছো। তো আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার। তো আমি যেমন পারলাম পুজো পাঠ করলাম, দেখতেই পেয়েছো। তো অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো ছেলেরা স্কুলে যাওয়ার পরেই পুজো পাঠটা শুরু করলাম, কারণ তো ধোয়াধুয়ির ব্যাপার ছিল, তোমরা কালকের ভিডিও দেখেইছো। তো তো ধোয়াধুয়ি করলে তো হবে না, তারপর হচ্ছে প্লেসটা চেঞ্জ করলাম, তো সিংহাসনের প্লেসটা চেঞ্জ করলাম, ওটা ছিল অন্যদিকে, তো একটু ঠিকঠাক করে রাখলাম। তো চলো, সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো, আর কেউ স্কিপ করো না, একটু 100 ভিডিও দেখে দিও। তো অনেকটাই বেলা হয়ে গেছে, খিদেও পাচ্ছে, পেট চঁচো করছে। তো ছেলেরা বাড়িতে থাকলে স্কুল পাঠানোর আগে এত বড় প্রথম বৃহস্পতিবারটা এতটা কাজটা হতো না, কারণ হচ্ছে ধোয়াধুয়ি একটা মানে সিংহাসনটা মিলিয়ে রাখা, যেমন বুঝতেই পারছো তোমরা সবাই যে প্রথম বৃহস্পতিবার কীরকম ঝামেলা থাকে। তো সেই সব ঝামেলাটাই আমি করলাম। তারপরে ওই যে আলপনা, যেখানে যেখানে আলপনা দেওয়ার দরকার, তো সেখানে সেখানে আমি সেভাবে না পারলেও আমার আবার ভিডিও আছে, ভিডিও করতে হবে, তো সেভাবে সময় দিয়ে না পারলেও তো যা করেছি, আলপনা দিয়েছি সব গেটে গেটে, এখানের গেটে, তো এই রুমের গেটে, আর হচ্ছে বাইরের গেটে, তো দেখতে পাচ্ছ। তো যেখানে যা দেওয়ার তুলসী মায়ের কাছে, তো যেখানে যা দেওয়ার আমি পেয়েছি, পুজো পাঠ করেছি। যাক চলো, ভিডিওটা দেখতে থাকো, সারাটা দিন কি হবে না হবে, যেহেতু আজকে নিরামিষ, তো সেভাবে নিরামিষই হবে। আমার হাজবেন্ড দেখো শাক কেটে দিয়ে গেছে, তো শাকেরই কিছু একটা করবো। এখানে আমি চা বসিয়েছি, হ্যাঁ, তো এখানে আমি চা বসিয়েছি, একটু চা খাবো, একা একাই খাবো, সবাই তো চলে গেছে, আর কি কিছু করার নেই। তো আমি যতটা পারি সবাই পরিবারে থাকাকালীন পুজো পাঠটা করার চেষ্টা করি, কিন্তু প্রথমটা হয়ে উঠবে না, যেহেতু কালকে সব মাঝামাঝি করেছিলাম, তবুও তো ভোর থেকে উঠেছি, 5টা বাজেনি উঠে পড়েছি। তো যাই হোক, প্রথমটা হয়ে উঠবে না, ভেবেইছিলাম প্রথমটা হয়ে উঠবে না, প্রথমটা ঝামেলা থাকে, সুন্দরভাবে সেটিং করে বসানো, ভালো করে পুজো পাঠ করা। তো যা হলো না, তো ছেলেরা চলে গেছে, সবাইকে পাঠিয়ে দিয়ে একটু শান্তি করে পুজো করলাম। আর সকাল সকাল তো হড়বড় করে পুজো পাঠ করতে হয়। এখানে দেখো সকাল সকাল রান্না বান্নাও করতে হয় না, এই পুজো পাঠের কাজ করতে করতেই দেরি হয়ে গেছে। সেই জন্য আলুর সবজি করে দিয়েছিলাম, আলু সবজি দিয়ে সব মুড়ি খেয়ে গেছে, খেতে না চাইলেও খেতে হবে, কিছু করার নেই। তো যা খেয়ে গেল, আর টিফিনে সব পয়সা দিয়ে দিয়েছি, টিফিনে পয়সা যা খাবে খাবে, না খাবে না খাবে। তো পয়সা তো মানে কি আজকে নিরামিষ খাবার খাবে, ওদেরকে বলে দিচ্ছি নিরামিষ, যদি নিরামিষ জাতীয় কিছু হয় তো খাবি, নাহলে বিস্কুট কিনে যাও কিনে খেয়ে দিবি, টোস্ট টোস্ট যাও কিনে খেয়ে দিবি, তো ওদেরকে ওটাই বলে দিলাম। তো চলো যাও, দেখো একা হাতে সবকিছু মেনটেন করতে হয়, আর এইভাবে তো আর সবকিছু তো সামলানো যায় না। তো চলো, শাকটা হয়ে কাটাকুটি হয়ে গেছে। তো যাই হোক, একটা এই শাক সবজি থাকলে প্রায় আমার হাজবেন্ড কেটে দিয়েই যায়, মরমসে কেটে দিয়ে যায়, খুব ভালো লাগে। যত কাজ থাকলেও খুবই খুবই মানে আর্জেন্ট এমার্জেন্সি কাজ থাকলে তখন হয়ে ওঠে না, আর তারই মধ্যে যদি কাজ থাকে, কাজ আছে বলে তবুও শাক সবজিটা কেটে দেওয়ার চেষ্টা করে। তো জানে তো আমি কতটাই ব্যস্ততার মধ্যে থাকি, সেই জন্য। আর এখানে দেখো আমার প্রদীপ জ্বলছে, যা কত সুন্দর লাগছে বলো তো। তো পুজো পাঠ করতে না আমার সত্যি খুব ভালো লাগে, খুব খুব। তো চেয়েছিলাম শাড়িটা পরবো, তো ভেবেছিলাম যে সব কিছু ঠিকঠাক করে শাড়ি পরে পুজো পাঠটা করবো, যা ভুলে গেলাম। আমার মোটামুটি 10টা আমার গোলমাল হয়ে গেছে, একদম ভুলে গেলাম। তো মানে এত চাপ, এত কাজ কর্ম, এত চাপের জন্য না কোনো কিছু আর মনে রাখতে পারছি না, এটা হচ্ছে ব্যাপার। শাড়িটা পরেও ভাবলাম, শাড়িটা পরতে পারলাম না। যাক চলো, মা সব জানে, সবটাই মেনে নেবে, আর মায়ের সন্তান আমরা সব, তো মা মেনে নেবে। এখানেও আলপনা দিয়েছি মায়ের সামনে, তো
চলো এখন আর বক বক করছি না, সারাদিন পাশে দেখো, সাথে দেখো, ভিডিওটা দেখতে থাকো আর একটু অ্যাডশো ভিডিও দেখে দিও। তোমাদের সাপোর্টের অনেক দরকার, তোমরা কেন সাপোর্ট করছো না, কেন ভিডিও দেখছো না, মর্নিং টু নাইট ভিডিও করি। আর দেখো যারা ডেইলি ব্লগ বলছো তারা তো কিছুই দেখাচ্ছ না, বেশ একটু রান্না দেখিয়ে দিচ্ছ, একটু খাওয়া খাই দেখিয়ে দিচ্ছ, তাতেই তোমাদের হয়ে যাচ্ছে। যাক চলো একটু সাপোর্ট করো, এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত অপর না কি করলো না করলো সবটাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি, তারপরে তোমরা কেন দেখছো না বুঝতে পারছি না। যাক চলো পাশে থেকো, সাথে থেকো, ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক আছে? তো এখন রাখছি, পরে দেখা হচ্ছে। একটু চাটা খেয়ে নিই, চামড়িটা খেয়ে নিই, জোর খিদে পাচ্ছে, 11টা পার হয়ে গেছে, রান্না বান্নাও আবার 11টা 25 হয়ে গেছে, যাক 11:30 হয়ে গেল। তো রাখছি এখন, হ্যাঁ। রোদ বেরিয়েছে, শীতে অত রোদ দেয় না, গরমে যা রোদ বেরায় শীতে অত রোদ বেরোয়। চট জলদি সুবিধের কাজ করে দিলাম, ডালটা সিটি লাগিয়ে মুগের ডাল, তো এইভাবে ঝুঁকে দিলাম, আর কড়াই ঢেলে ঝুঁকলাম না। তো এই জাস্ট ডালটা আজকে না খুবই সেদ্ধ হয়ে গেছে, এতটা সেদ্ধ হলেও না ভালো লাগে না। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। দেখো সারাটা দিন পর এখন আসলাম, এই জাস্ট সন্ধে প্রদীপ জ্বাললাম, তো সন্ধে প্রদীপ জেলে তো একটু তোমাদের সঙ্গে দেখা দিতে আসলাম, ঠিক আছে? দেখো বাজারটা দেখো কতটাই ভিড়, বাজারটা কতটাই ভিড়। তো সারাটা দিন আমার ফোনটার সঙ্গে এতটাই জার্নিং হয়েছে, এখন চার্জ নেই, সেই জন্য ফোনটার মধ্যে আলোও নেই, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি এখন ফোনটায় চার্জ দিই, তারপরে কি করব। এই তো জাস্ট সন্ধ্যা হয়েছে, এই সন্ধে প্রদীপ জ্বাললাম। তো আজ বৃহস্পতিবার বুঝতেই পারছো, তো সেই জন্য সব দিন যেমন হড়বড় করে সন্ধে পুজো পাঠ সন্ধে টন্ধে দিই, সেই আজকাল হড়বড়ের ঠিক নেই। তো আজ মানে ঠিকঠাকভাবে সকালেও ভালোভাবে পুজো পাঠ করতে পারলাম, এখনও ভালোভাবে পুজো পাঠটা করলাম। এবারে ছেলেকে পড়ানোর পালা, ছোট্ট করে টিফিন করার পালা। তো
চা খাওয়ার পালা। তো হচ্ছে রাত্রে রান্না বান্না কি হবে, বাজারে কতটাই ভিড় দেখতে পাচ্ছ। চলো, ফোনটার মধ্যে কি হচ্ছে কিছু বুঝতেই পারছি না, যে এতটাই ফোনটার মধ্যে প্রবলেম হচ্ছে কেন কিছু বুঝতে পারছি না। মানে একটা করে মানে ভিডিও করছি আর এক্সপোর্টে মানে এডিটিং এর জায়গায় যাচ্ছি, যে গিয়ে দেখছি ভয়েস ওখানে যাচ্ছে না। কি কারণ হচ্ছে বুঝতে পারছি না, ভয়েস যাচ্ছে না। একটু মানে একটু ভয়েস গিয়ে গ গ গ গ আওয়াজ হচ্ছে, আর আমাকে অন্ধকার অন্ধকার লাগছে। কারণটা হচ্ছে ফোনটায় চার্জ নেই, ফোনটায় চার্জ দেবো এখন। তো চলো, একটু পরে দেখা হচ্ছে। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই। এভাবে তো ফেস নিয়ে আসতেই পারি না, ফেস নিয়ে আসার মতো কোনো রকম মানে সুযোগ সুবিধা হয়ে ওঠে না। তো যাই হোক, চলো এখন মানে ফেস নিয়ে আসবো। আর আমাকে লাইভগুলো করতে হবে, একটু সবাই সাপোর্ট করো প্লিজ, মানে সাপোর্টের অনেক দরকার। তো চলো, একটু পরে দেখা দিচ্ছি। হ্যাঁ, ছেলেকে একটু পড়াতে বসি, আবার দেখা দিচ্ছি। ঠান্ডা পড়ে গেছে বলবে কিন্তু, হ্যাঁ নেপালে কিন্তু অ্যাডভান্স আগে ঠান্ডা পড়ে গিয়েছিল, কিন্তু আবার এখন দেখছি গরম লাগছে। এই ওয়েদারটাই তো খারাপ। এই যে এখন গরম লাগছে, এখন ফ্যান চালাতে মন চাচ্ছে, কিন্তু এই ফ্যানটা চালালে একদম মানে কি বলবো, ছোটখাটো বিমার না, একটু বড় সড়োই বিমার হয়ে যাবে। তো সেই জন্য আর ফ্যান চালাবো না, কিন্তু প্রচন্ড পরিমাণে গরম লাগছে। সাইডটা চেঞ্জ করেছিলাম তো সন্ধ্যে প্রদীপ জানলাম, তো এত গরম লাগছে প্রচন্ড, ছটফট করে নাইটি পরে ফেললাম আবার। তো যাই হোক, চলো কোথায় কোথায় ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। এখানে ভালোই ঠান্ডা পড়ে গিয়েছিল, ভালোই। নেপালে তো আগেই ঠান্ডা পড়ে, কিন্তু এই যে আজকে দেখছি গরম লাগছে, সকাল থেকেই দেখছি গরম লাগছে। চলো, এখন আপাতত কিছু বলার নেই, পরে দেখা হচ্ছে। দুপুর পাঁপড় ভাজা হয়েছিল না চোখা, তো সেই তেলটাতে আমি কিন্তু আজকে একটু বাদাম ভাজবো। হ্যাঁ, আমাকে কিন্তু বাদাম ভাজা মুড়ি বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যাঁ, সন্ধ্যেতে কিছু খাবো, সেই জন্য আমাকে বাদাম ভাজা মুড়ি সত্যি খুব ভালো লাগে। চানাচুর খুব ভালো লাগে, চানাচুর থেকে বাদাম ভাজা মুড়িটা বেশি লাগে। অল্প কিছু মুড়ি নিয়েছি, খাবো, খেতে খেতে ছেলেকে পড়াবো, তারপরে তো আটা মাখাতে হবে, রুটি হবে। কারণ আজকে রুটি করবো না, আজকে দেখা যাক কি হয়। দেখে থাকো, ভালো লাগবে। আমি তো এখনই বলছিলাম গরম লাগছে, এখানে দেখো ছেলেকে ঠান্ডা লাগছে, সেই যে চোঙা ভেজেছিলাম সেই চোঙা খাচ্ছে। আর দেখো ব্ল্যাঙ্কেট, আমাকে কেন গরম লাগছে কিছু বুঝতে পারছি না, গরম লাগছে বুঝতে পারছি না। আমি দুটো মুড়ি খাবো, তার জন্য রেডি হচ্ছে। সবাই খাবো, আমি একা খাবো না, সবাই খাবো। চলো আমরা খেয়ে নিই, তো রাতে আবার ফিরিয়ে আসবো।